হ্যাঁ, এই ক্ষেত্রে শুকনো সাধু বলতে গেলে কীরকম হয়, এইটা আমাদের মূলের দিকে নজর রেখে বুঝতে হবে। অনেক সময় সাধন পথে চলতে গেলে আচার অনুষ্ঠান মানে নিয়মকানুন, বিধিনিষেধ, এই সকালবেলা আমি উঠে 3টের সময় স্নান করব, কথার কথা আর কি, 3টের সময় স্নান করব, তারপর বা 3:30টের সময় স্নান করব, তারপর 4টের আগে আগে স্নান টান করে তিলক ইত্যাদি করে বসে পড়ব। যারা তিলকের দিকে আছেন, তিলক, কেউ হয়তো ভস্মও মাখতে পারেন, পরম্পরা তো বিভিন্ন রকম আছে। শরীরে ভস্ম মানে ছাই মাখা হয়, সেটা তো জানো, সাধুদের মধ্যে বিভিন্ন পরম্পরা আছে। কেউ হয়তো ছাই মেখে ধুনির সামনে বসলেন, কেউ হয়তো দাদর সঙ্গে তিলক করে বিভিন্নভাবে বসলেন, কেউ হয়তো অন্য কিছুর মধ্যে লাগলেন। এগুলো সারাদিন এরকম খুঁটিনাটি বিধিনিষেধ মেনে চলছেন মানুষটি, কিন্তু করতে 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 কোনো একটা জায়গায় তার ভিতরে আনন্দটা খোলেনি। এই বিধিনিষেধ এবং সাধনা করা হয়েছিল যেন এখানের আনন্দটা পাই, তাই তো আমরা সবাই আনন্দটা চাইছি, কিন্তু সেই মানুষটি বা সেই যিনি সাধু বেশে যিনি আছেন, মনটা ততটা গভীরে যেতে পারেননি যেন ভেতরের আনন্দ প্রকট হয় আর কি, খুলে যায় আর কি। কেবল বাইরের ওই শুকনো কতগুলো বিধিনিষেধের মধ্যেই আটকে আছেন। এটা একরকম শুকনো অবস্থা। তো এই শুকনো অবস্থা তো আমাদের কাম্য নয়। আমাদের উদ্দেশ্য হলো ভেতরে আনন্দ পাওয়া। এই প্রসঙ্গে আরেকটি কথা মনে পড়ছে, স্বামী বিবেকানন্দ যখন বাইরে গিয়েছিলেন, সংক্ষেপে বলি, বিভিন্ন সভায় যখন বক্তৃতা রাখতেন আর কি, তারপরে এমনি সাধারণ আলোচনা হচ্ছে, 5জন 7জন বসে আছেন, কোনো কথা হচ্ছে, কিছু আধ্যাত্মিক বিষয়, কিছু জাগতিক বিষয়, বা বলতে বলতে কখনো প্রসঙ্গক্রমে খুব জোরে হেসে উঠতেন, হাসি। তো অন্য বোধহয় খ্রিশ্চানদের মধ্যে থেকে কোনো ফাদার বা সেই ধর্মের অনুযায়ী এসে বললেন যে, স্বামীজি আপনি এত হাসি ঠাট্টা করেন বা এত সাধারণের মধ্যে এত উচ্চস্বরে হাসি, এই ব্যাপারটা কীরকম? আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তখন স্বামীজি বলছেন, মানে কথাটা যতদূর মনে পড়ে আমার এরকম, ওখানে আছে যে, আমার কি বাপ মারা গেছে যে আমি সবসময় মুখ বেজার করে থাকবো, অর্থাৎ দুঃখী হয়ে থাকবো? আমরা তো আনন্দের সন্তান, কাজেই হাসবো না, হাসলে এখানে ক্ষতি কী? এর সার মানেটা বুঝতে হবে। আধ্যাত্মিক ব্যক্তিত্ব মানে যে সবসময় ভুরু কুচকে বা মনে দুঃখীভাবে থাকবেন তা নয়। তিনি সিনসিয়ারলি যখন কোনো ডিসিপ্লিনের বিষয় বলবেন বা চলবেন, তখন খুব সিনসিয়ারলি চলবেন, এবং চলতে চলতে যখন ভেতরের রাজ্যে প্রবেশ করবে তখন ভেতরের আনন্দ প্রকট হবে। আবার যখন বাইরে কথাবার্তা বলবেন, স্থানকাল পরিস্থিতিতে সেখানে হাসি থাকবে, আনন্দ থাকবে, এবং বিভিন্ন রকম রসিকতা থাকবে। আবার সবের একটা ন্যাচারাল কন্ট্রোলও থাকবে, ব্যালেন্স থাকবে আর কি, স্বাভাবিকভাবেই, যেহেতু মনটা তো গভীরে অন্য জায়গায় দাঁড়িয়ে আছে। আধ্যাত্মিক ব্যক্তি তো মানে উচ্ছৃঙ্খল, যখন ইচ্ছা যা ইচ্ছা করলাম, তা নয়। আবার কতগুলো নিয়মকানুনের মধ্যে ফেসে থাকা একটা ড্রাই বা শুকনো মানসিকতাযুক্ত মানুষ, তাও নয়। নিয়মকানুনগুলো আমাকে কতদূর সাহায্য করে, সেই জন্য এগুলো। এবার নিয়মকানুন নিয়ে যদি আমি ভেতরে রসের রাজ্যে না পৌঁছতে পারি, তাহলে নিয়মকানুনগুলো তো বাধা হয়ে দাঁড়ালো, সেটা তো আমার উদ্দেশ্য নয়। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ওই যে প্রসঙ্গটা আমরা বারে বারে শুনি, বিভিন্ন জায়গায় পড়ার মধ্যেও পাই, উনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেমন ছেলেদের জন্য, অর্থাৎ ওনার অনুযায়ী যারা ছিলেন তাদের জন্য যেমন নিয়ম, যেটা ঠিক মনে করেছিলেন, ঠিক বুঝতেন, সেভাবেই বলেছিলেন যে ওগুলোর মধ্যে খুব বেশি কঠোরতা নয়, কিন্তু মনের যে তীব্র ব্যাকুলতা ঈশ্বরের দিকে যাওয়ার, তার জন্য যে সাধন ভজন, সেটা যেন জোরালো হয় আর। অনেক সময় এরকম হয় যে বাইরে খুব কঠোর নিয়মকানুন পালন করছি, খাদ্যাখাদ্যি বিষয়, আহার ইত্যাদি বিষয়ের, খাদ্যাখাদ্যের বিষয়, কিন্তু সেরকম তীব্র বিবেক বৈরাগ্য নেই, ব্যাকুল ভাব নেই যে ঈশ্বরের দিকে এগোনোর, অথচ কেবল কতগুলো নিয়মকানুন পালনই করে যাচ্ছে। তো এরম করলে খুব বেশি কাজ হবে না। আবার মুখে বলছি হয়তো আমার খুব ব্যাকুলতা আছে ঈশ্বরের দিকে যাওয়ার, সেরম তীব্র বিবেক বৈরাগ্য আছে, কিন্তু যা তা খাচ্ছি, যখন ইচ্ছা যা ইচ্ছা করছি, সেটাও করলে হবে না। অর্থাৎ ব্যালেন্সটা বুঝতে হবে। সেই জন্য এ পথে যখন চলেন, গুরুই বুঝতে পারেন কার জন্য কখন কোন নিয়মটা প্রয়োজনীয় এবং কোন নিয়মটার দরকার নেই, সেটা একটু আলগা হলেও হবে আর কি।
যথার্থ যদি গুরু হন এবং তিনি উপলব্ধিবান হন, উপলব্ধি মানে ভেতরের মূল পুঁজিটা আর কি, বুঝতেই পারছো, সেটা হলে তিনি প্রয়োজন অনুযায়ী নিয়মকানুনের কাটছাট করে দিতে পারেন, একদম সোজা কথায় আর কি। অর্থাৎ এর জন্য এই নিয়মটা এক্ষেত্রে একটু আলগা হলেও হবে, কিন্তু অমুক ব্যক্তির জন্য এই নিয়মটা একটু দৃঢ়ভাবে বা একটু কড়াভাবে পালন করলে তাহলে তার ভালো হবে। যার মনের লেভেল যেমন আর কি, স্টেট যেমন আর কি, সেই হিসাবে হয়। তো উনি শুকনো সাধু বলতে গিয়ে ওই রুখা সুখা কেবল উপর উপর কতগুলো নিয়মকানুনে ফেসে থাকা, মুখে কোনো হাসি নেই, সর্বদাই বেজার, এইগুলো পছন্দ করতেন না। খাওয়া দাওয়ারের সময় ভেতরে রসে বসে রেখে, অর্থাৎ একটা ব্যালেন্স, অর্থাৎ ভেতরে কন্ট্রোল থাকবে, আবার রসের অনুভবও হবে। কিন্তু এটা বলা এক, কিন্তু সেই জায়গায় যাওয়ার জন্য যে অবস্থাটা দরকার সেটাও একটা বেশ খানিকটা মনের ভালো অবস্থার উপরে নির্ভর করে। আমরা অনেকে হয়তো এই কথাটা বলে নিজেদের ভোগ প্রবৃত্তিকে সাপোর্ট করার জন্য একটা সাপোর্টিভ মন্তব্য নিয়ে আসি। অনেক জায়গায় অনেকে বলবেন দেখে, আরে স্বামীজি তো গীতা পাঠ করতে বারণ করেছেন, আগে ফুটবল খেলা দরকার। এবার কখন কোন পরিস্থিতিতে কাদের বারণ করেছেন বা কোন মেন্টালিটির মানুষকে বারণ করেছেন তাদের উপকার হবে না সেই বুঝে, সেই ব্যাপারটা তো বুঝতে হবে, নাহলে তো ভুল বোঝা হবে। এবার কেউ যদি গীতা পাঠ করতে করতে কতগুলো নিয়ম কানুন আর মানুষকে কেবল তামসিকতার মধ্যে ফাঁসিয়ে দেয়, তাহলে সেই গীতা পাঠে খুব বেশি লাভ হবে না। কিন্তু যে গীতা পাঠ মানুষকে তেজি করে ভেতর থেকে, ঈশ্বরীয় পথে চলার আগ্রহ উৎসাহ বাড়িয়ে দেয়, সংযম পালন করার উৎসাহ বাড়িয়ে দেয়, জীবনে মহান কাজ করার একটা সংকল্প ভেতরে জাগিয়ে দেয়, তাহলে সেই গীতা পাঠ করতে তো নিষেধ করেননি। আবার কোন ফুটবল খেলার কথা বলেছেন, যে ফুটবল খেলা খেললে মানুষের ঢিলেমি, অলসতা, একে অপরের প্রতি ছোট ছোট পরনিন্দা, এই যে ন্যারো মাইন্ডেডনেস যেগুলো আর কি, সংকীর্ণ মনের যে অবস্থা, এর মধ্যে ফেসে থাকার যে ভাব, সেগুলো থেকে বেরিয়ে এসে না রক্ত চলাচল ভালো করে করবে, মনে ভালো চিন্তা হবে, শরীরও ভালো থাকবে, আমি পরিবারের ক্ষেত্রেও ভালো করে কাজে লাগতে পারবো, সমাজের ক্ষেত্রেও লাগতে পারবো, সেই ফুটবল খেলার কথা বলেছে। এবার ফুটবল খেলার নাম করে যদি আমি একে অপরের সাথে হিংসা করি, কিছু গোপনের নেশার মধ্যে ফেসে যাই বা অন্যান্য উল্টোপাল্টা জিনিসে ফেসে যাই, সেই ফুটবল খেলার কথা বলেননি তখন। সারগুলো বুঝতে হবে আর কি। আমি ভাই এরকম বুঝেছিলাম যে কিন্তু সাধনায় মানে খুবই ছিলেন, কিন্তু তিনি ভক্তদেরকে মানে চাইতেন যে ভক্তরা তার কাছে আসুক, গল্প মানে গল্প শ্রদ্ধা করলে যে এটা শান্তি পাওয়া যায়, তৃপ্তি, আমি ওটা ভেবেছিলাম। হ্যাঁ, এইটা যে তুমি ভেবেছিলে না, এইটা ঠিক ভেবেছিলে, এটাও ভুল নয়, এটাও সঠিক আর কি। মনে করো একটা কথার কথা বলি আর কি, কখনো কথা বলতে বলতে হঠাৎ ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, এই অমুকে অমুক খাবারটা নিয়েছে, নিয়ে আয় তো খাই একটু। এবার নিয়ে আয় তো খাই, এতগুলো নিয়েছে, হয়তো দুটো চারটে গেলে এই সবই খেয়ে ফেলবো, আমি কাউকে দিব না আর কি, একটা ভাব আর কি। হয়তো একটা দুটো খেতে খেতে আবার পাশ থেকে একজন হয়তো কেউ শ্যামা সঙ্গীত ধরলেন, পান্নালাল ভট্টাচার্য তো পরবর্তীকালে, অর্থাৎ রামপ্রসাদের গান কেউ ধরলেন, সেটা শুনে আস্তে করে আর্ধেক খাওয়া অবস্থায় ধীরে 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 ওইটা হাত নেমে গেল, মগ্ন হয়ে ওই মায়ের ভাবে মগ্ন হয়ে গেলেন। এই যে ব্যাপারটা হলো, অর্থাৎ তার যে ওই খাওয়া বা তার যে হাসি ঠাট্টা, তার যে আমোদ প্রমোদ, সেটা যে সাধারণ মানে দেহের যে আসক্তিযুক্ত মানুষ বা বদ্ধ মানুষের যেমন আসক্তির লোভ লালসাযুক্ত আমোদ প্রমোদ, তা নয়। কিন্তু যে কোনো সময় যে কোনো দিকে পরিবর্তন হয়ে যেতে পারে। যে মানুষ এই মুহূর্তে কোনো বিশেষ খাদ্য নিয়ে ওটা আসলে লুকিয়ে রাখছে, এই ছোটো একটা বাচ্চা আসছে, ও আমার কাছ থেকে খেয়ে নিতে পারে, আমি তাড়াতাড়ি লুকিয়ে রাখি খাবারটা আর কি, এরম করছেন। আবার একটু পরে হয়তো কোনো শ্যামা সঙ্গীত বা এই ধরনের কোনো গান শুনতে শুনতে মগ্ন হয়ে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, অর্থাৎ ঈশ্বরীয় চেতনার মধ্যে নিজে বিলীন হয়ে যাচ্ছেন, নিজ সত্তা আর কি। তার মানে বুঝতে হবে যে ভেতরে আসল কথাটা কি, ভেতরে যদি রসের রাজ্যের সন্ধান পাওয়া যায় তখন প্রায় এরকমই হয়ে যায় আর কি। হয়তো তোমার সামনে কোনো খাবার আসলো, আমি তোমাকে নিয়েই বলি, খাবার আসলো, হয়তো খাবারটা তুমি খুব আনন্দের সাথে খাচ্ছ, তাতে কোনো নিষেধ নাই, এটা ধর্মপথে বাধা টাধা কিছু নাই, কিন্তু খাবারটা আমি কতটা খেলে আমার শরীরের পক্ষে ভালো হবে বা কতটা খেলে শরীরের পক্ষে ভালো হবে না, সেই কন্ট্রোলটা থাকবে আর কি। কথার কথা, মনে করো 10টা রসগোল্লা তোমাকে দেওয়া হয়েছে বা রাজভোগ দেওয়া হয়েছে, এবার তুমি ইজিলি খেয়ে নিতে পারো যে কোনো সময় 10টা রাজভোগ, তো এটার মধ্যে কোনো আধ্যাত্মিক ক্ষেত্রে বাধা কিছু নেই। এবার যখন তুমি আবার যখন গভীরভাবে ব্রহ্মচর্য পালনের দিকে লাগলে, তখন না 10টা রাজভোগ খেলে তার মধ্যে থেকে যে পরিমাণ মিষ্টি আমার শরীরে ঢুকবে, সেটা শরীরের যে সংযম রক্ষার জন্য
ফ্রেন্ডলি নয়, বন্ধুত্বপূর্ণ নয় ডাক্তারিভাবে দেখলে আর কি। সেই হিসেবে আমি ওটাকে আপাতত কম রাখছি, তোমার উপরে আর কি ব্যাপারটা। কিন্তু এগুলো প্রথম দিকে তো বোঝা যায় না, একটু নিয়ম ধরে চলতে চলতে যে ভেতরে যত হুঁশটা বাড়ে তখন তালগুলো ধরা পড়ে আর কি। তবে এ কথা সর্বদাই সত্য যে সাধু মানে যে শুকনো সাধু হয়ে যাওয়া সেটা কখনো উদ্দেশ্য নয় আর কি। নিয়ম কানুনগুলো মানে যে নিয়ম কানুনেই ফেসে যাওয়া সারা জীবনের জন্য কোনো দিনই আধ্যাত্মিকতার উদ্দেশ্য তা নয়। নিয়ম কানুন ধরে চললে ধীরে ধীরে আমাদের মনটা যে স্থূল স্তরে বেঁধে থাকে, স্থূল মানে স্থূল জাগতিক স্তরে, সেখান থেকে আস্তে আস্তে উপর দিকে উঠতে পারে আর কি। শুধু নিয়ম কানুন নয়, নিয়ম কানুনের সাথে সাথে সাধনটা যেন ঠিক হয়। সাধন না ঠিক হলে কিছুদিন পর মনে হবে নিয়ম কানুনগুলো বোঝা মানে ফালতু, কেবল 2 বছর 4 বছর নিয়ম কানুন মেনে চললাম, জগতের কোনো রসও আমি উপভোগ করতে পারলাম না আর এই দিকেও পেলাম না, তখন এটা ফালতু টাইমটা গেল, একটা ডিপ্রেশনের মধ্যে চলে যায় মানুষ। বহু সাধুদের দেখেছি এরকম। তো সেই জন্য সাধন পথে লাগলে গৃহস্থ জীবনে যারা থাকবেন তারা আর যারা সন্ন্যাস জীবনে থাকবেন তারা উভয়েরই উচিত যত শীঘ্র ভেতরের রাজ্যের আনন্দটা পাই আর কি। তার জন্য খুব সিনসিয়ারলি লাগতে হবে আর কি, পুরো মন দিয়ে আর কি, তাহলে এগিয়ে যাওয়া যায় আর কি। বলা হয় অন্তত কেউ 3টে বছর যদি ভালো করে সাধন করেন, প্রত্যেক দিন 1 ঘন্টা করে, কমসে কম 1 ঘন্টা করে আসনে বসে করেন একটা টাইম আর কি। জব করা তো সাধারণত চোখ বন্ধ রেখেই বলা হয় আর কি। যদি 1 ঘন্টা না হয় অন্তত আধ ঘন্টা 30 মিনিট করা হয়, আর তার সাথে সংযম ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করেন সততার সাথে। এবং আর যা শুদ্ধ আহারের বিষয়টা যতটা শুদ্ধতা পালন করার চেষ্টা করেন, 3 বছরের মধ্যেই তার অন্তর্রাজ্যের অনুভূতি শুরু হয়ে যায়, যোগের রাজ্যের অনুভূতি শুরু হয়ে যায় আর কি। তার আগেও হতে পারে, 3 বছর একটা মোটামুটি টাইম আর কি। তো যাই হোক, অনেক কথা হলো। তাহলে শুকনো সাধুর ব্যাপারটা বোঝা গেল কি? হ্যাঁ, মানে যেখানে হাসির, আমি যে সবসময় গুরুগম্ভীরভাবে আমাদের থাকতে হবে তা নয়, কিন্তু এবার প্রচুর হাসি ঠাট্টা সেটা যদি ছ্যাবলামোর স্তরে চলে যায়, তাহলে তো আমি সিনসিয়ারলি যখন কোনো কিছুতে আমাকে মনে করো মনকে কনসেন্ট্রেট করে ডুবতে হবে, তো তখন তো সেই ছ্যাবলামো কি আমাকে হেল্প করবে? বাধা হবে তো। আমি 1 ঘন্টা ওর মধ্যে বসলাম, কথার কথা বলছি, প্র্যাকটিক্যালি 1 ঘন্টা বসলাম, ভালো হলো। এবার ওখান থেকে উঠে তুমি মনে করো বাড়িতে বন্ধু বান্ধবরা আসলো বা মা কিছু খাবার দিয়েছেন, খাচ্ছে, কিছুক্ষণ পরে কেউ বন্ধু বান্ধবরা, কী রে তুই নাকি আজকাল মানে খুব মানে ধ্যান ধারণা করছিস বা ওরা যা ভাষায় বলবে আর কি, আরে না আরে চল কথা উঠি, এমনি সাধারণ কথাই হয়তো ওটা, সেটা যে খুব খারাপ উল্টোপাল্টা গালিগালাজ হলো তাও নয়, আবার খুব গুরুগম্ভীর, আরে ওগুলো কিছু না, ও মা বলছি একটু বাড়ি একটু সামান্য বসি, মন তো চঞ্চল, একটু কনসেন্ট্রেট, হালকার উপর দিয়ে ওকে ভেবে ম্যানেজ করে গেলে, এইবার তুমি হয়তো সাধারণ হাসির একটা কথা বলে ও হয়তো আধ ঘন্টা কথাবার্তা বলে চলে গেল নর্মাল। এবার তোমার হয়তো স্নানের টাইম হয়ে গেছে, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলে বা বাড়ির কাজ থাকলে করলে, আবার বিকেলে উঠে যেটা তোমার রুটিন তার মধ্যে ঢুকলে, আবার যখন সময় চলে আসলো বসার, সব কিছু ভুলে মন থেকে প্রণাম করে ধীর স্থিরভাবে ডুবে গেলে আর কি। এই যে দুটোর ব্যালেন্স যে করতে পারে সে সফলতার দিকে এগিয়ে যায় আর কি। না কোনোটা ভার না, হ্যাঁ হালকা মধ্যে মনে করো না, একদম সাধারণভাবে কেউ যদি মনে করো মাস্টার বেট করে শরীর থেকে শক্তি স্খলন করে 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 মন শরীর ঝাঁঝরা হয়ে যায়, তাহলে সেই শরীর মন নিয়ে কি ধ্যান ধারণা হবে সম্ভব? এটা তো প্র্যাকটিক্যালি জানি মানুষ। এবার এই কথাটা নিয়ে যদি কেউ বারবার বিভিন্ন জায়গায় বলতে নেই, এই সবাই সংযম পালন করে চলবে, সবাই ব্রহ্মচর্য, আরে কারো কোনো আগ্রহই নেই, তারা ইন্টারেস্টেডই নয়, তাদের আমি বলবো কেন? আমি মানে তুমি মনে করো, এটা তুমি ব্যক্তিগতভাবে বুঝেছো যে এর ইম্পর্টেন্স কী, বা তুমি